আসসালামু আলাইকুম, ইমরান বলছি ইডট হোসেন রিসার্চ স্কুল থেকে। দেখেন, নর্মালি বাংলাদেশের কালচার অনুযায়ী টিউবওয়েল যে ওইখানে আমরা আসলে আমাদের বাসন কোসনগুলো আমরা ক্লিন করি। সো হাউস হোল্ডের যে ময়লাগুলো থাকে বেশিরভাগ ক্ষেত্রেই ওই ক্লিন করতেছে পাশে একটু ওই ঢালু কিংবা বাড়ির আঙিনার মধ্যেই ফেলে দেওয়া হয়। তাতে করে কি হয় যে সেই ময়লাগুলো থেকে কিন্তু রোগ জীবাণু তৈরি হয় এবং আমরা সবাই আসলে সাফার করি। নলকূপগুলোর আঙিনাগুলো আসলে পরিষ্কার রাখা উচিত, কারণ আপনি আবার সেই নলকূপ থেকে পানি উঠিয়ে আবার খাচ্ছেন, মানে ময়লার থেকে আবার ময়লা গ্রহণ করতেছেন, লাইক এরকম একটা বিষয়। সো সেই ক্ষেত্রে আমরা যদি একটু স্মার্ট হই, জাস্ট একটু যদি কনসাস হই, তাহলে কিন্তু সেই প্রবলেম থেকে আসলে বের হওয়া আসা পসিবল এবং তার একটি দুর্দান্ত সলিউশন কিন্তু আসলে আছে। এবং আমরা কিন্তু আমাদের স্বাস্থ্য খুব ভালোভাবে টেক কেয়ার করতে পারবো যদি এইভাবে যদি আমরা চেষ্টা করি। একটু দেখেন, আমাদের হাউস হোল্ডের যে ময়লাগুলো থাকে না, আমরা চাইলে টিউবওয়েল পাড়ের পাশে একটি ছোট্ট করে কিন্তু একটা বিন রাখতে পারি। একটি বিনের মতো থাকবে। সো এইখানে আমরা কি ময়লাগুলো ফেলতে পারি এবং সেই ময়লাগুলো যখন আমরা ফেলবো, সারাদিনের ময়লা যদি ফেলি, সকালবেলা আমরা কি করতে পারি, বাড়ির আঙিনায় আমরা একটি গর্তের মতো করতে পারি, এরকম একটি গর্ত করতে পারি এবং সেই গর্তের মধ্যে কিন্তু এই ময়লাগুলো নিয়ে আমরা দিয়ে দিতে পারি। মজার ব্যাপার হলো, এখান থেকে একটি বেনিফিটও আছে। আপনি যখন এই গর্ত ভরে যাবে, তখন আপনি এটাকে মাটি চাপা দিয়ে দেন, পাশে আরেকটু ছোট গর্ত করে নিন এবং আপনি আপনার বাড়ির আঙিনায় যদি কোনো গাছ লাগিয়ে থাকেন অথবা গাছ লাগানোর প্ল্যান করে থাকেন, এইখান থেকে মাটি নিয়ে আপনি বাগানে দিন, সেটি সার হিসেবে কাজ করবে। সো খুব অল্প পরিশ্রমে আপনার একটি প্রবলেম সলিউশনের মাধ্যমে আরেকটি বিগ বেনিফিট তৈরি করা যাচ্ছে এবং সেই মাটিতে কিন্তু এক্সট্রা সার দেওয়া লাগবে না আপনার সবজি গ্রোথের জন্য। সো এই ছোট্ট একটু পরিবর্তনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের লাইফে একটি ম্যাসিভ চেঞ্জ আনতে পারি। আরও এই ধরনের সামাজিক এবং হাউস হোল্ড এবং গবেষণা রিলেটেড যে কোনো বিষয়ে আমরা প্রবলেম ফেস করতেছি, প্রবলেমগুলো আমরা কমেন্ট করব, ইনশাল্লাহ উইল ট্রাই টু ফাইন্ড আ সলিউশন ফর আস। আসসালামু আলাইকুম।